ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে ৪টি বস্তুর কসম খেয়েছেন। ১ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তিন, তিন একটা ফলের নাম, এর বাংলা অর্থ হলো ডুমুর, একটা ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডুমুরের কসম খেয়েছেন, ওয়াজ-যাইতুন এবং যাইতুন ফলের কসম খেয়েছেন, ওয়া তুরি সিনিন এবং সুনাইন পাহাড়ের কত কসম খেয়েছেন, ওয়া হাযাল বালাদিল আমিন এই বিশ্বাস্ত শহরের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে ৪টি বস্তুর কসম খেয়েছেন। এই ৪টি বস্তুর কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চান? পরের আয়াতে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা ৪টি বস্তুর কসম খেয়ে বলেন, আমি মানুষ জাতিকে অতি সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, বান্দারে আমি আসমান বানাইছি, আসমানের মধ্যে যে প্রতিদিন সূর্য ওঠে সেটাকেও আমি আল্লাহ বানাইছি, আসমানের মধ্যে প্রতিদিন চন্দ্র ওঠে সেটাকেও আমি আল্লাহ বানাইছি, আসমানের মধ্যে প্রতি রাত্রে তারকারাজি ওঠে সেগুলোকেও আমি আল্লাহ বানাইছি। আল্লাহ বলেন, বান্দারে আমি জমিন বানাইছি, জমিনের মধ্যে বড় বড় পাহাড় দেখতে পাও, সেই পাহাড়গুলোকেও আমি আল্লাহ বানাইছি। কিন্তু আল্লাহ তাআলা মানুষ জাতি ব্যতীত অন্য কোনো সৃষ্টির ব্যাপারে বলেন নাই আমি আসমান সুন্দর করে বানাইছি, আমি জমিনকে অতি সুন্দর গঠন দিয়ে বানাইছি, আমি চন্দ্রকে বানাইছি অতি সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। আল্লাহ কোথাও বলেন নাই, কোথাও বলেন নাই, শুধুমাত্র মানুষের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ জাতিকে অতি সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আর এই মানুষ জাতির মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী কেমন সুন্দর ছিলেন, হযরতে আয়েশা থেকে হাদিস বর্ণনা পাওয়া যায়। হযরতে আয়েশা বলেন, হযরতে ইউসুফকে দেখে মিশরের রমণীরা তাদের হাতে থাকা ফল না কেটে হাতের আঙ্গুল কেটে ফেলেছে। ওই দিন যদি ওই জায়গায় ইউসুফ পয়গম্বর না হয়ে আমার বিশ্বনবী ওই দিন হতো, তাহলে বিশ্বনবীর সৌন্দর্যের প্রতি পাগল হইয়া মিশরের রমণীরা তাদের হাতের আঙ্গুল নয় কলিজা কেটে ফেলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। আমরা কোরআনে পেলাম আল্লাহ তাআলা মানুষ জাতিকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। এবার আসেন হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন বান্দারে আমি আসমান বানাইছি, আমি আসমান বানাইছি, কিন্তু আমি আসমানকে নিজের হাত দিয়া বানাই নাই। আমি চন্দ্র বানাইছি, কিন্তু চন্দ্রকে নিজের হাত দিয়া বানাই নাই। আমি সূর্যকে বানাই
বানাইছি, সূর্যকে আমি নিজের হাত দিয়া বানাই নাই। আল্লাহ বলেন আমার ফেরেশতারা সব সময় যারা আসমানে থাকে তাদেরকেও আমি আল্লাহ বানাইছি, কিন্তু তাদেরকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাই নাই। আল্লাহ বলেন বান্দারে তুই যে জমিনে চলাফেরা করো সেই জমিনটাকেও আমি আল্লাহ বানাইছি, কিন্তু জমিনকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাই নাই। জমিনের মধ্যে বড় বড় পাহাড় দেখা যায়, আল্লাহ বলেন সেই পাহাড়গুলোকেও আমি আল্লাহ বানাইছি, কিন্তু নিজের হাত দিয়ে আমি বানাই নাই। আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে আমি নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। কোরআনের মধ্যে পাওয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে সুন্দর আকৃতি গঠন দিয়ে সৃষ্টি করেছেন। আর হাদিসে কুদসিতের মধ্যে পাওয়া গেল আল্লাহ তাআলা মানুষ জাতিকে নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে। আল্লাহ তাআলা এত সুন্দর কইরা মায়া কইরা মোহাব্বত কইরা নিজের হাত দিয়া বান্দাদেরকে কেন বানাইলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এত সুন্দর কইরা মানুষ জাতিকে বানাইলাম, নিজের কুদরতি হাত দিয়া মানুষ জাতিকে বানাইলাম শুধুমাত্র একটা কারণে, সেটা হলো বান্দা বান্দি শুধুমাত্র আমার ইবাদত করবে। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইছে যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়া নিজের কুদরতি হাত দিয়া বানাইলো। আজকে আমরা সেই আল্লাহকে আমরা ভুলে গেলাম। আল্লাহ বলে বান্দারে তুমি যতই আমাকে ভুলে যাও ভুলে থাকো, আমি আল্লাহ কিন্তু তোরে ভুইলা থাকি না। আল্লাহ বলেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে বান্দারে তুই যখনই আমাকে ডাকিস আমি তোর ডাকে সাড়া দেই, অতএব তোর জন্য উচিত হলো আমি আল্লাহকে ডাকা, আমি আল্লাহর ইবাদত করা এবং আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা তোর জন্য উচিত। যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলো সেই আল্লাহকে আমরা ভুইলা গেছি, ভুইলা রইছি। আল্লাহ বলেন বান্দা তুই যতই আমাকে ভুইলা থাকো আমি আল্লাহ কিন্তু তোরকে ভুইলা থাকতে পারি না। তোর জবানের দিকে হর হামেশা আমি তাকায় আছি, তুই বান্দা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি আর আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। আপনি আমি যতই বিপদের মধ্যে থাকি না কেন, যদি আমি আল্লাহকে ডাক দেই আল্লাহ আমার ডাকে সাড়া দিবে। ভাই আপনি যতই গুনাহ করেছেন আর যতই গুনাহ করেন না কেন, আপনি যদি আল্লাহকে ডাক দেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। ওই যে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর এক বান্দা সে নিজের হাত দিয়া মাটি দিয়া পানি দিয়া একটা মূর্তি তৈরি করলো, সেই মূর্তিটার নাম দিল সনম। আর দুঃখে সুখে সেই মূর্তিটার নামে জিকির করে, সনম বইলা জিকির করে। একাধারে কিতাবের মধ্যে পাওয়া যায় 40 বছর ওই মূর্তিটার নাম নিয়ে জিকির করে, একটা বারের জন্যেও ওই মূর্তিটা তার ডাকে সাড়া দেয় না। একদিন সে সনম সনম বইলা জিকির করতেছে, এক সময় সে ভুল কইরা সনম উল্লেখ না কইরা সমাদ আল্লাহর নাম উল্লেখ করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে সাড়া দিয়া বলে বান্দারে তুই যারে 40 বছর ধরে ইবাদত করিস সে তো তোর ডাকে কখনো সাড়া দিবি না, আয় আমার কাছে আয়।
তাই তো আল্লাহ বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যদি ইবাদত করতেই হয় একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ওই মূর্তির ইবাদত করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। আজকে এই মহা সম্মেলন থেকে আমি জানাইয়া গেলাম, আপনি যদি একজন হিন্দুকে জিজ্ঞেস করেন আপনারা যে মূর্তির ইবাদত করেন এ মূর্তি তো নড়তেও পারে না, চলতেও পারে না, কথাও বলতে পারে না, আপনার দুঃখেও কাজে আসে না, সুখেও কাজে আসে না, সেই মূর্তিগুলোর ইবাদত আপনারা কেন করেন? এই মহা সম্মেলন থেকে আমি জানাইয়া গেলাম একজন হিন্দু যুক্তি সম্পূর্ণ উত্তর দিতে পারবে না। ওই তো কিছুদিন আগের ঘটনা, একজন হিন্দু মেয়ে সে তার ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলিম হয়ে গেল। তারে জিজ্ঞেস করা হলো, বোন তুমি তো হিন্দু ছিলে, হিন্দু ধর্ম ছেড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো কেন? ইসলামের কোন আদর্শটা তোমাকে মুসলমান হওয়ার প্রতি আকৃষ্ট করেছে? তখন ওই মেয়েটি উত্তর দেয়, আমার মুসলমান হওয়ার বেশি দিন হয় নাই, মাত্র কয়েকদিন আগে আমি হিন্দু ছিলাম। যখন আমি হিন্দু ছিলাম তার কিছুদিন আগে আমার বাবা মারা যায়। আমার বাবার লাশটাকে পুরার জন্য চিতাশালায় নিয়ে যাওয়া হয়। চিতাশালায় নিয়ে যাওয়ার পর আমার বাবার শরীরটার মধ্যে আগুন লাগায়া দেয়। আমার বাবার শরীরে আগুন জ্বলতেছে, এক পর্যায়ে শরীরের রক টান মাইরা আমার বাবার পা দুইটা উপরে উঠে গেছে। তারপর লাঠি দিয়া মাইরা মাইরা আমার বাবার পা দুটোকে নিচে নামিয়ে দেওয়া হয়। ওই মেয়েটি বলেন, আমার বাবা খুবই সম্মানিত মানুষ ছিল। আমার বাবা দুনিয়াতে বেঁচে থাকাকালীন তাকে মানুষ অনেক সম্মান দিত, তাকে সম্মান দিত, তাকে কোনোদিন কেউ গালি দিত না, তারে কেউ কোনোদিন মারে নাই। যারা জীবিত থাকাকালীন যারা আমার বাবার শরীরে মশা মাছির পোকাও লাগতে দেয় নাই, আমার বাবা মারা যাওয়ার পরে তারাই আমার বাবার শরীরটার মধ্যে আগুন লাগায়া দেয়, তারাই লাঠি নিয়া আমার মৃত্যু বাবার দেহটার মধ্যে বাড়ি মারে। এতে আমি খুবই লজ্জিত হই। তার কিছুদিন পরে আমার মাও মারা যায়। আমার মায়ের লাশটাকে কাফনের মধ্যে পেঁচাইয়া চিতাশালায় নিয়ে যাওয়া হয় পুরার জন্য। যখন আমার মায়ের লাশটাকে চিতাশালায় নিয়ে যাওয়া হলো, সেখানে নিয়ে যাওয়ার পর যখন আমার মায়ের শরীরটার মধ্যে আগুন লাগাইয়া দিল, আগুন যখন লাগাইছে তার কয়েক সেকেন্ডের ভিতরে আমার মায়ের শরীরে যে কাপড়গুলো ছিল এই কাপড়গুলো পরে ছাই হয়ে গেছে। এখন আমার মা উলঙ্গ হয়ে পড়ে আছে। ওই মেয়েটি বলেন, আমার মা যদিও হিন্দু ছিল তারপরেও কোনোদিন নিজেকে অন্য পুরুষের সামনে ওপেন করে দেয় নাই। আমার মা যদিও হিন্দু ছিল তবে যখন রাস্তায় চলতো ঢিলা ঢালা পোশাক পরে আমার মা রাস্তায় চলতো। আমার মা নিজের ইজ্জত কাউকে দেখায় নাই। যে মা জীবিত থাকাকালীন তার ইজ্জত কাউকে দেখায় নাই, সেই মা মারা যাওয়ার পরে তার গোটা শরীরটা পর পুরুষের সামনে ওপেন হয়ে গেল। ওই মেয়েটি বলেন, এই দৃশ্য দেখিয়া আমি খুবই লজ্জিত হলাম। ওই মেয়েটি বলেন, যখন আমার বাবা মায়ের আমি এই অবস্থা দেখলাম, আমার মায়ের শরীরটা উলঙ্গ হয়ে গেল, আমার মায়ের লাশটা আগুনে জ্বলতেছে, এমন সময় আমার চোখের সামনে ভেসে আসলো একজন মুসলমানের শেষ বিদায়ের দৃশ্য।
ওই মেয়েটি বলেন ইসলাম ধর্মের একজন মুসলমান যখন মারা যায় তারে কত আদর যত্ন কইরা গোসল দেওয়া হয়, তারে গোসল দেওয়ার জন্য একটা কাপড় টানানো হয়, পর্দার ভেতরে তারে গোসল দেওয়া হয়, তারে গোসল দেওয়ার সময় খুশকু সাবান ব্যবহার করা হয়, তারে যখন গোসল দেয় এমন ঠান্ডা পানি দিয়া তারে গোসল দেয় না যে ঠান্ডা পানি ব্যবহার করলে মুর্দা ব্যক্তির কষ্ট হবে, আবার এমন বেশি গরম পানিও ব্যবহার করে না যে গরম পানি ব্যবহার করলে মুর্দা ব্যক্তির কষ্ট হবে। কত আদর যত্ন কইরা একজন মুসলমানের শেষ গোসল দেওয়া হয়, গোসল শেষে কত ইজ্জতের সাথে একজন মুসলমানের লাশটাকে কাফনে পেঁচা হয়, তারপর খাটলিতে কইরা তারে একটা খোলা ময়দানে নিয়ে যাওয়া হয়, মুসলমানের লাশটাকে সামনে রেখে তার জন্যে জানাজার নামাজ পড়া হয়, জানাজার নামাজ শেষে তাকে ইজ্জতের সাথে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কবরে যখন নামাইবে কত ইজ্জতের সাথে তাকে কবরে নামানো হয়, কবরে রাখার পর সরাসরি তার শরীরে মাটি চাপা দেয় না, বরং কবরের উপরে বাঁশের চাটাই বিছানো হয়, তার উপরে কলা পাতা বিছানো হয়, তার উপরে মাটি দেওয়া হয়, মাটি দেওয়া কমপ্লিট। এরপর সবাই ওই মুসলমান মুর্দার জন্য মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কত আদর যত্ন কইরা ইজ্জতের সাথে একজন মুসলমানের বিদায় দেয়। ইসলাম ধর্মের এই আদর্শটাই আমাকে মুসলিম হওয়ার প্রতি আকৃষ্ট করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় যখন একজন হিন্দু তার হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলিম হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দেয়। একজন হিন্দু মুসলমান হওয়ার কারণে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দিল। আরে ভাই, আপনি আমি তো মুসলমানের সন্তান, আপনার আমার জন্ম তো মুসলমানের ঘরে, আমরা জন্মসূত্রে মুসলমান। আমরা যদি দিলটাকে খুইলা মুহাব্বতের সাথে খালেস নিয়াতে, খালেস তাওবার নিয়াতে এবং আল্লাহকে ডাক দেই, আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে না? এটা হতে পারে না। তাই আল্লাহ বলেন, বান্দারে তুই গুনাহ কইরা ফেলাইছো, তোরে কোনো ভয় নাই, তুই খালেস তাওবা কর, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দিব। তবে শর্ত হলো খালেস তাওবা করতে হবে। খালেস তাওবা করলে যে আল্লাহ তাআলা বান্দার গুনাহ কথাকে মাফ করে দেয়, দৃষ্টান্তমূলক একটি ঘটনা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। আল্লাহ তাআলার একজন নাফরমান বান্দা, সে তার জিন্দেগিটা আল্লাহর নাফরমান কইরা কইরা কাটাই দিয়েছে। এক পর্যায়ে যখন তার দাড়িগুলো চুলগুলো সাদা হয়ে গেল, তার উপলব্ধি হতে লাগলো, হায় রে আমি কি করলাম, আমি তো আমার জিন্দেগিটা গুনাহ কইরা কইরা শেষ করে দিয়েছি, এখন যদি আমি মারা যাই আমার তো কোনো ইবাদত নাই, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবে, অতএব আমার জন্যে তাওবা করা দরকার, আমি তাওবা করব। যারে দেখা পায় তারে বলে, ও ভাই আমি গুনাহগার মানুষ, আমি কিভাবে তাওবা করলে আল্লাহ আমার তাওবা কবুল করবে? একজনে বলে, ওই যে অমুক এলাকায় একজন বুজুর্গ আছে, তুমি যদি ওই বুজুর্গর হাতে হাত রাইখা খালেস তাওবা করতে পারো, তাহলে আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দিবে। এই কথা শোনার পর আল্লাহর ওই নাফরমান বান্দা সে তার বাড়ি থেকে বের হয়েছে, ওই বুজুর্গের বাড়িতে গিয়ে বুজুর্গের হাতে হাত রেখে খালেস তাওবা করবে।
ওই আল্লাহর বান্দা ওই বুজুর্গের বাড়ি যাইতেছে, পথের মধ্যে ওই আল্লাহর বান্দার মৃত্যু হয়ে যায়। মৃত্যুবরণ করার সাথে সাথেই ওই আল্লাহর বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের ফেরেশতারা চলে আসে। আবার জান্নাতের ফেরেশতারা ওই আল্লাহ তাআলার বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চলে আসে। জাহান্নামের ফেরেশতারা জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই আল্লাহর বান্দা সে তার জিন্দেগিটা আল্লাহর নাফরমানি কইরা কইরা শেষ করে দিয়েছে, অতএব আমরা জাহান্নামের ফেরেশতারা এই বান্দাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতারা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছে, এই আল্লাহর বান্দা যদিও সে সারা জীবন আল্লাহর নাফরমানি কইরা কাটাই দিয়েছে, তবে শেষ মুহূর্তে সে খালেস তাওবার নিয়াত করেছে। এভাবে জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা তারা ঝগড়া লাগাইছে। তাদের ঝগড়া দেখিয়ে আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তোদের ঝগড়া করার কোনো দরকার নাই, আমি একটা সুন্দর পরামর্শ দিতেছি, তোমরা যদি আমার পরামর্শ অনুযায়ী কাজ করো তাহলে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, আমার বান্দাকে কারা নিয়ে যাবে। আল্লাহ তাদেরকে পরামর্শ দিতেছে। আল্লাহ বলতেছে, ও আমার ফেরেশতারা শুনো, আমার বান্দা যেখানে মারা গিয়েছে সেখান থেকে রাস্তা মাপা শুরু করো। দেখো আমার বান্দা যেখানে মারা গিয়েছে সেখান থেকে তার নিজের বাড়ি নিকটে নাকি আলেমের বাড়ি নিকটে। যদি ওই বান্দার নিজের বাড়ি নিকটে হয় আর আলেমের বাড়ি দূরে হয় তাহলে তাকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি আমার বান্দা যেখানে মারা গিয়েছে সেখান থেকে তার নিজের বাড়ি যদি দূরে হয় আর আলেমের বাড়ি যদি নিকটে হয় তাহলে তাকে আমার জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহ তাআলার এই পরামর্শ অনুযায়ী তারা কাজ করলো, রাস্তা মাপা শেষ করলো। যখন তাদের রাস্তা মাপা শেষ হয়ে গেল তারা আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, আপনার বান্দা যেখানে মারা গিয়েছে সেখান থেকে তার নিজের বাড়ি অনেক দূরে আর আলেমের বাড়ি অনেক নিকটে। আল্লাহ বলে, ফেরেশতারে তাহলে দেরি করার কি দরকার, তাড়াতাড়ি আমার বান্দাকে জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, ওই আল্লাহর বান্দা কিন্তু এখনো তাওবা করে নাই, মাত্র তাওবার নিয়াত করেছে। একজন আলেমের বাড়িতে যাবে, আলেমের বুজুর্গের হাতে হাত রেখে সে খালেস তাওবা করবে। তবে ওই আল্লাহর বান্দা যেখানে মারা গিয়েছে সেখান থেকে মূলত তার নিজের বাড়ি নিকটে ছিল আর আলেমের বাড়ি দূরে ছিল। ওই যে সে খালেস তাওবার নিয়াত করেছে, এজন্য আল্লাহ তাআলা তার নিজের বাড়িটার জমিনটাকে দূরে সরাই দিয়েছে আর বুজুর্গের বাড়ির জমিনটাকে কাছে টেনে এনেছে। দেখেন তাওবার কি ফজিলত। এজন্য আমরা যতই গুনাহ করি না কেন আমরা আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহর কাছে মাপ চাবো। খালেস নিয়াতে আমরা যদি তাওবা করি আর আল্লাহকে ডাক দেই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করবে। যাই হোক, আমি যেগুলো আলোচনা করলাম আল্লাহ তাআলা যেন উক্ত আলোচনার উপরে আমাদের সবাইকে সুন্দরভাবে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।